আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। শুরুতে বলে নিতেছি, আমি ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না। আমি এই যে কথা বলতেছি, আমি খুব নার্ভাস, তাই আমার কথাবার্তায় খুব ভুল ত্রুটি হইতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি হলো ঈদের আগে বলতে কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার একদিন আগে একজন পেজে মেসেজ দেওয়ার পর ওনার সাথে কথাবার্তা বলে দাম, ওনার শার্টের সাইজ ঠিক করা হয়। তারপর উনি বলতেছে যে এই মুহূর্তে উনি অর্ডার করতে পারবে না, ওনার স্যালারি এখনো পায়নি বা বোনাস, ঈদের আগে যেহেতু উনি বোনাস পাবে। ওনার আগ্রহ দেখে মনে হলো যে উনি প্রোডাক্ট নিবে। তারপর ওনার সাথে কথা বলে ওনার সাইজের শার্ট আলাদা করে রাখি। কিছুক্ষণ পর ওনাকে আবার জিজ্ঞেস করলাম, কারণ ওনাকে তাড়া দেওয়ার কারণ হচ্ছে একদিন পর কুরিয়ার অফ হয়ে যাবে, এই সময় না নিলে আবার ঈদের পর নিতে হবে। এই কারণে আমি একটু ওনাকে তাড়া দিতেছিলাম। প্রথমে এইভাবে ওই সময় মেসেজ করি যে আপনাকে কি আমি আঙ্কেল বলতে পারি, কারণ ওনার বয়স আমার থেকে অনেক বেশি, উনি আমার থেকে অনেক সিনিয়র, এই কারণে আমি এই মেসেজটা করি। তারপর উনি মেসেজ দেখার পরই উনি ফোন করে, তুমি আমাকে আঙ্কেল বলতে পারো। উনি আরও খুশি হয়েছে এটা বলার পর। উনি যেহেতু প্রোডাক্ট নিবে, শার্ট নিবে বলছে, ওনার আগ্রহ দেখে মনে হয়েছে উনি নিবে, কিন্তু ওনার হাতে এই মুহূর্তে টাকা নেই, এই কারণে উনি নিতে পারতেছে না। তারপর আমি ওনাকে বললাম যে আপনি তো শার্ট নিবেন। উনি বলতেছে হ্যাঁ, আপনার লোকেশনটা দেন, আমি আপনার লোকেশন অনুযায়ী আপনার পার্সেলটা পাঠিয়ে দিতেছি, আপনি শুধু ডেলিভারি চার্জটা এখন দিবেন, আর বাকি টাকাটা আপনি ওই স্যালারি পাওয়ার পর বা বোনাস পাওয়ার পর যখনই আপনার সুবিধা হয় ওই সময় আপনি টাকাটা দিয়ে দিবেন। উনি হাসতেছে, হেসে বলতেছে যে এই কী বলো তুমি, এইরকমটা আবার করে নেই কেউ, এইভাবে হয় নাকি? শার্ট নেওয়ার পর যদি তোমার টাকা না দেই? আমি বলতেছি না দিলে তো আর কিছু করার নেই, আমি আপনাকে বিশ্বাস করছি বিদায় এইভাবে দিতেছি আর কি। আমি ব্যবসা খুব ছোট পরিসরে শুরু করছি, একদিন আল্লাহ চাইলে এটা অনেক বড় হবে। তো আমার কথা হইতেছে, কেউ যদি আমার 1 টাকা মেরে দেয় বা 1 টাকা মেরে সে অনেক খুশি হয়, আমি ওই ক্ষণিকের সময়ের জন্য আমি হয়তো বা কিছুটা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমার ওই 1 টাকার বদলে আমাকে 5 টাকা ব্যবস্থা করে দিতে পারে। আর ওই যে আমার এই 1 টাকা মেরে অনেক খুশি হইতেছে যে সে আমাকে ঠকাইছে বা সে অনেক লাভবান হয়ে গেছে, তো না, সে এক সময় সেই 1 টাকার জন্য সে আরো 10 টাকার ক্ষতিগ্রস্ত হতে পারে। কারো ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে না, এইটাই আর কি। হ্যাঁ, তারপর ওনার ওই পার্সেলটা ঈদের 2-3 দিন পর কুরিয়ার খোলার পর আমি ওনার সাথে আবার কথা বলি যে আপনার পার্সেলটিকে দেবো কিনা। ওনার সাথে কথা বলে আমি ওই পার্সেলটা ওনার লোকেশন অনুযায়ী ওনার পার্সেলটি পাঠিয়ে দিই। পার্সেলটি হাতে পাওয়ার পর উনি অনেক খুশি হয়েছে। উনি বলতেছে তুমি চিন্তা করো না, যে আমি টাকা বা স্যালারি পাওয়ার পর আমি তোমার টাকাটা দিয়ে দিব। আমি বলেছি সমস্যা নেই, আপনি দেখেন আপনার সাইজ ঠিক আছে কিনা। তো এইটাই হইতেছে গিয়া কাহিনী। তো আমি জানি না এরকমটা কারোর সাথে হয়েছে কিনা, যে 1 টাকাও অ্যাডভান্স ছাড়া বা পার্সেল ডেলিভারি দেওয়ার পরও 1 টাকাও পায় নাই, মানে এক প্রকার বাকিতেই হয়ে যায়। অনলাইনে এরকম বাকিতে বেচা কিনা হয়েছে কিনা আমি জানি না। উনি আমার থেকে 2টা শার্ট নিছে, এখন বলতেছে যে তুমি প্রোডাক্ট আনো, আমি সামনে আরও প্রোডাক্ট নিব তোমার কাছ থেকে, বা বলতেছে যে তুমি আমাকে আরও 2টা শার্ট দিও। এইটাই, উনি আমার কাছ থেকে শার্ট নিত, ঈদের আগে হোক বা পরে হোক উনি আমার কাছ থেকে শার্ট নিত, উনি স্যালারি পাওয়ার পরই নিত, কিন্তু আমি ওনাকে ওনার ওই স্যালারি পাওয়ার আশায় বৈশা থেকে নিয়ে ওনার কাছে প্রোডাক্ট পৌঁছাই দিছি। এর কারণে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। উনি আমার আঙ্কেল হয়ে গেছে এখন। এটাই, এইরকমটা। হ্যাঁ, ওনাকে দেখে আমার ওই রকম বিশ্বস্ত মনে হয়েছে দেখে আমি ওনার সাথে এরকমটা করছি, ওনাকে প্রোডাক্ট দিছি। হ্যাঁ, সবাই আবার এইরকমটা করেন না যে যাকে তাকে আবার প্রোডাক্ট দিয়ে দেন না, এমনিতেই বুঝে শুনে করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।